গুড ইভিনিং। আই এম টাইগার এনকে সরকার। আজকের টপিক রেজাল্ট প্রডিউসিং এবিলিটি বিল্ডিং। রেজাল্ট প্রডিউসিং এবিলিটি বিল্ডিং, রেজাল্ট তৈরি করার যে সামর্থ্যতা সেটাকে বিল্ড করতে হবে, ডেভেলপ করতে হবে। আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, একজন টিচার হতে পারেন, একজন মাদার হতে পারেন, একজন ফাদার হতে পারেন, একজন সিম্পল হাউসওয়াইফ হতে পারেন, একজন ডক্টর, একজন নার্স, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, একজন পাইলট, হোয়াট এভার মে বি দ্য প্রফেশন ইজ অর হোয়াট এভার মে বি দ্য অ্যাক্টিভিটি দ্যাট ইউ আর ডুইং, you have to produce the result in a continuous basis, and that is the today's tragedy or today's comedy. অত্যন্ত গভীরভাবে যদি আপনি জীবনকে দেখেন, দেখবেন মেইনলি আমরা দু ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। নাম্বার ওয়ান, মেকিং থিংস রাইট, অর্থাৎ কোনো জিনিসকে, কোনো কাজকে আমরা সঠিক করে গড়ে তোলার প্রচেষ্টাতে আছি বা করে চলেছি। বিষয়টা হচ্ছে পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং আরও বেশি প্রোডাক্টিভ হওয়ার জন্য কাজ করা, একদম ইনোভেটিভ থাকা, নতুন কিছু প্রণয়ন করা, নতুন নতুন স্ট্র্যাটেজিস তৈরি করা। দিস ইজ পিওরলি আ লিডারশিপ জব অ্যাসাইনমেন্ট। ইটস আ pioneer's job assignment. It's a paradigm shift type of activity. টাপ মার্কেটে আজকের দিনে শুধু সাস্টেইন করা নয়, কন্টিনিউয়াস বেসিসে আপনাকে পারফর্মার থাকা এবং প্রোডাক্টিভ থাকা। এক কথায় মেকিং থিংস রাইট কাইন্ড অফ অ্যাক্টিভিটি হচ্ছে পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতিকে কন্টিনিউয়াস বেসিসে নিজের ফেভারে স্বীকার করতে থাকা, এই ধরনের অ্যাক্টিভিটি। নাম্বার টু, ডুইং থিংস রাইট, অর্থাৎ বিষয়বস্তু বা কাজ বা জিনিসকে সঠিক করতে থাকা, অর্থাৎ সঠিক জিনিসটা করতে থাকা। আশ্চর্যের ব্যাপার, আমরা আমাদের সম্পূর্ণ জীবন ব্যয় করি কিভাবে সঠিক কাজ করব তার অনুসন্ধান করতে করতে। আর এই অনুসন্ধানটা আমরা করি কেন? কেননা উইদাউট এনি ইনস্ট্রাকশন ম্যানুয়াল এই জগতে বা এই পৃথিবীতে আমরা জন্মেছি। একটা ব্র্যান্ড নিউ কম্পিউটার, একটা নিউ টেলিভিশন,